মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বন মহোৎসব পালন করা হচ্ছে রাজ্য জুড়ে। আজ থেকে শুরু হলো পূর্ব বর্ধমান জেলায় বন দপ্তরের নানান কর্মসূচি। চলবে 20 তারিখ পর্যন্ত। প্রায় এক সপ্তাহ ধরে চলবে বন মহোৎসব পালন। এক সপ্তাহে প্রায় 20 লক্ষ চারা গাছ বিতরণ করার পরিকল্পনা করেছেন বন দপ্তর। বিভিন্ন জায়গায় সারা বছর ধরেই প্রায় বৃক্ষরোপণ কর্মসূচি চলে নানান সংগঠন ও সংস্থা থেকে, কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে গত কয়েক বছরে জেলার বিভিন্ন এলাকা প্রচুর গাছ কাটা হয়েছে। জেলায় অনেক জঙ্গলমহল এলাকায় গাছ কাটার ফলে ফাঁকা হয়ে গেছে সেই জঙ্গলমহলকে নতুন করে সাজাতে উদ্যোগী হয়েছে সরকার। জেলার বন দপ্তরের বন মহোৎসব উপলক্ষে আগত অনেক মানুষজনকেই হাতে চারা গাছ তুলে দেওয়া হলো এবং পৌরসভা, পঞ্চায়েত, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদেরকেও গাছ বিতরণ করা হয়। वन महोत्सव का जो प्रोग्राम है 14 से 20 तक है, तो इसका इनॉग्रेशन आज हुआ है। हमारा जो मेन डिवीजन का प्रोग्राम है ये 16 को है और हम अराउंड 4 लाख सैपलिंग्स डिस्ट्रीब्यूट करेंगे। तो आज हमारा टेब्लो इनॉग्रेशन है और 16 को जो प्रोग्राम रहेगा उसके बारे में जानकारी हमारे एडीएफओ साहब दें। हम ये हर मतलब जो हमें जिन लोगों ने रिक्वेजिशन दिया था और उसके अलावा हम स्कूल्स में और एनजीओज को और जो इंडिविजुअल लेवल पे भी कुछ डिमांड करते हैं, हम सबकी जो जितना हो सके मैक्सिमम पॉसिबल उनको अकोमोडेट करने की कोशिश करते हैं। তার পাশাপাশি একটি ট্যাবলো উদ্বোধন করা হয়, যেটি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে সতর্কতা প্রদান করবে। গাছ বাঁচালে বাঁচবে প্রাণ, করব সবুজের অভিযান। বন দপ্তরের ডিএফও সঞ্চিতা শর্মা ও অন্যান্য আধিকারিকরা জানান, চারিদিকে কিভাবে গাছ কাটার ফলে বিশ্ব জুড়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হয়েছে। সেই কথা মাথায় রেখে সবুজ প্রাণের সৃষ্টি করতে আরো বেশি করে গাছ লাগানো প্রয়োজন। সেই বার্তা দিতে আমাদের এক সপ্তাহ ব্যাপী বন মহোৎসব পালন করা হবে। বছরের নাই 14 থেকে 20 অবধি আমাদের প্রোগ্রামটা হবে। তো আজকে আমাদের যেটা ইনঅগ্রেশন হয়েছে, আমাদের স্টেট লেভেলে 11:30টায় ইডেন গার্ডেনে ইনঅগ্রেশন হয়ে গেছে। তারপর থেকে আমরা চারাগুলো ডিস্ট্রিবিউশন করছি। প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে যদি 2টো করে চারা চাই, 2টো কিংবা 1টা করে চারা আমরা দিচ্ছি এখান থেকে। আর যেটা 100টা চারা যেটা আছে, যেটা আমরা যে কোনো সংস্থাকে দেবো, সেটা আমরা মির্জাপুর থেকে দিচ্ছি বর্ধমানের ক্ষেত্রে। এবং বিভিন্ন রেঞ্জ, আমাদের তো 5টা রেঞ্জ আছে, 5টা রেঞ্জে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর এমনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে। ট্যাবলোটা 14 থেকে 20 সারা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ঘুরবে। এবং ট্যাবলোর থেকেও আমরা একটা মোবাইল চারা ডিস্ট্রিবিউশন অল্প সংখ্যক, যেখানে একদম ইন্টেরিয়ারে মানুষজন যেখানে এত দূর আসতে পারছেন না, তাদের বাড়ি অবধি আমরা চারা পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, এরকমই ভাগ আছে। তো এবার 2টো 5টা এটা ভাগটা প্রথম থেকেই আছে, যেরকম ছিল আগেও ছিল। এবার যদি কারোর 100টা করে এমনি সংস্থাকে দেওয়া হবে, তার যদি বেশি জায়গা থাকে সেটা আমাদের রেঞ্জ অফিসাররা 20 তারিখের পরে বা আগেই ইন্সপেকশন করে সেখানেও বাড়ানো যাবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএফও সঞ্চিতা শর্মা সহ আধিকারিক সোমনাথ চৌধুরী, বন দপ্তরের আধিকারিক হালিমা খাতুন সহ অন্যান্য প্রশাসন আধিকারিকগণ। আমরা এসেছি গলসি থেকে। আমরা এখানে এসে দেখলাম কি এখানে পরিবেশনের জন্য গাছ বিলি করা হচ্ছে, তাই জন্য আমরা এখান থেকে কয়েকটা চারা নেব। পেয়ারা নিয়েছি আর ওই শিশু গাছটা নিয়েছি। এরপরে আরো কিছু দেখি নিয়ে যাব, যেটা আমরা পরবর্তীকালে গাছ লাগিয়ে ওইটাকে যত্ন করে বড় করলে পরে পরিবেশটা যাতে ভালো থাকে সেই চেষ্টা করব। গাছটাকে বড় করে পরের জন্মকে সুরক্ষিত করার জন্য এইটা খুবই দরকার। হ্যাঁ, এই আমলকি গাছ নিয়ে গাছটা লাগাবো। অবশ্যই ভালোবাসি, তাদের না কাটাই উচিত। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।